আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। 125 দিন আমরা কাজ দেবো। বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-60-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। এবং রেশন তো ফ্রি দিচ্ছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের মাধ্যমে। এর সঙ্গে 5 লাখ টাকার ইলেকট্রিক, 5 লাখ টাকা স্বাস্থ্য ফ্রি, আয়ুষ্মান ভারত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু গত কয়েকদিন আগেই দক্ষিণবঙ্গের সফরে গিয়ে আপনার যে সকল প্রকল্পগুলো বর্তমানে চলছে সেই সকল প্রকল্প নিয়ে কিন্তু অনেক আপডেট দিয়েছে। সেই সকল আপডেটগুলি কী কী এসেছে তা নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জব কার্ড, বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ বন্ধু বা রেশন ব্যবস্থা, স্বাস্থ্যসাথী, শিল্পায়ন সহ আপনার পরিযায়ী শ্রমিককে নিয়ে কখন কি তিনি বললেন সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন আমরা দেখে নিই মেন খবরে কি বলছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা আপনাদেরকে জাস্ট একটা ক্লিপ শোনালাম। এই সম্পূর্ণ ভিডিওটি আমরা লাস্টের দিকে অ্যাড করব। এবার আমরা দেখে নিই তিনি কি বললেন। গত কয়েকদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী সফরে গিয়েছিলেন উত্তরবঙ্গে এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের জন্য একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। কর্মসংস্থান, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, কৃষক বন্ধু, স্বাস্থ্য পরিষেবা এবং শিল্পায়ন মিলে সমস্ত কিছু নিয়ে কিন্তু একাধিক বড় আপডেট দিয়েছেন তিনি। কী কী আপডেট দিয়েছেন চলুন দেখে নিই। সবচেয়ে যে বড় আপডেটটি দিয়েছিলেন তিনি জব কার্ড ও কর্মসংস্থানকে নিয়ে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আগে যাদের পুরনো জব কার্ড ছিল তারাই শুধু জব কার্ড পাবে, এমনটা কিন্তু নয়। এমন কোনো ধারণা রাখবেন না। সরকারি নিয়ম শিথিল হয়েছে, এখন নতুনরাও জব কার্ড করতে পারবেন। জব কার্ড করার জন্য কোনো বাধ্যকতামূলক কোনো ক্রাইটেরিয়া কিছু এখন নেই। তিনি সকলকে জব কার্ড করার আহ্বান জানিয়েছেন এবং জব কার্ড যিনারা করবেন তাদের জন্য বছরে 125 দিনের কাজের সুযোগ দেওয়া হয়েছে এবং অদক্ষ কর্মী যারা রয়েছেন তাদের 300 টাকা করে মজুরি দেওয়ার লক্ষ্য রয়েছে এই সরকারের। পাশাপাশি তিনি ভিন্ন রাজ্যে কর্মরত যে পরিযায়ী শ্রমিক তাদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান। এরপরে মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন। তার বক্তব্য অনুযায়ী বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, যা আগস্ট মাস থেকে কিন্তু কার্যকর হবে বলে জানান তিনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ বড় একটি আপডেট রয়েছে। অন্নপূর্ণা যোজনা আপডেট তিনি দেন। তিনি বলেন যে ইতিমধ্যেই বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। যাদের আবেদন এখনও যাচাই পর্যায়ে রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন দ্রুত সম্পূর্ণ করা হবে এবং আগামী 30শে আগস্টের মধ্যে সমস্ত যোগ্য মহিলা যারা রয়েছেন তাদেরকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনার মূল লক্ষ্য কিন্তু তাদের রয়েছে। এছাড়া কৃষকদের জন্য বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যেখানে 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা মিলবে এবং কৃষক বন্ধু ভেরিফিকেশন শেষ হলে যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যে গতকালকে কিন্তু একটা ঘোষণা দিয়েছে, আপনারা সকলে শুনেছেন, যাদের 1 শতক ন্যূনতম জমি রয়েছে তাদেরও কিন্তু কৃষক বন্ধুর সম্মান নিধির টাকা কিন্তু তারা পাবেন। রেশন ব্যবস্থা নিয়ে তিনি বলেন নির্বাচন চলাকালীন নিম্নমানের আটা নিয়ে বহু অভিযোগ এসেছিল, সেই কারণে নিম্নমানের আটাকে বন্ধ করতে উন্নত মানের গম সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছেন। ইতিমধ্যেই কিন্তু অনেক রেশন দোকানে কিন্তু গম সবাই পাচ্ছেন, তাই এটাও কিন্তু আপডেট ইতিমধ্যে হয়ে গেছে। এরপর স্বাস্থ্য পরিষেবা নিয়েও তিনি বড় ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান 16ই আগস্ট থেকে রাজ্যে আয়ুষ্মান দিবস পালন করা হবে। 16ই আগস্ট থেকে কিন্তু রাজ্যে আয়ুষ্মান দিবস পালন করা হচ্ছে এবং ওই দিন থেকে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ করা হবে। তিনি বলেন 70 বছর বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। প্রায় 40 লক্ষ সিনিয়র সিটিজেন এই কার্ডের আওতায় থাকবেন। তিনি আরও জানান যারা আয়ুষ্মান ভারতের আওতায় আসছেন না তাদের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পেও কিন্তু সেম একই রকমভাবে আয়ুষ্মানের যে বেনিফিটগুলি পাচ্ছেন এখানেও সেম বেনিফিট পাবেন। 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা কিন্তু দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যসাথী কার্ড থেকে ধাপে ধাপে নতুন ব্যবস্থায় হস্তান্তর করা হবে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড
আগের মতোই কিন্তু বৈধ থাকবে তিনি সম্পূর্ণরূপে জানিয়েছেন। কর্মসংস্থান নিয়ে তিনি বড় পরিকল্পনার কথা জানান। আমাদের ওদিকে যেমন মালদাতে আম লিচুর ফুড প্রসেসিং ইউনিট হচ্ছে, মাখানাকে নিয়ে আমরা কাজ করব। এদিকে আপনার আমাদের আনারস এবং ভুট্টার উপরে ফুড প্রসেসিংয়ের আমাদের কাজ হবে। তুলাইপুঞ্জি চালের উপরেও আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। এবং আপনারা জানেন মাননীয় অমিত শাহজি তিনি এসেছিলেন, আমুলকে আমরা দুটো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। তারা আইসক্রিম ফ্যাক্টরি করছে, উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দপ্তর। পেয়ে যাবেন, যেদিন হ্যান্ড ওভার হবে দেখতে পাবেন, তাড়াহুড়া করেন। বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নতুন নতুন সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা এবং সংবাদ মাধ্যম এর সমস্ত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন।